যাওয়ার পরে আবার বললেন, ইয়া মুআজ, আমি আবার উত্তর দিলাম, লাব্বাইকা ওয়া সা'দাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি তখনও কিছু বললেন না। আবার কিছু দূর যাওয়ার পরে জিজ্ঞেস করলেন, ইয়া মুআজ, হ্যাঁ মুআজ, আমি তখনও উত্তর দিলাম, লাব্বাইকা ওয়া সা'দাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি তখন বললেন, আতাদরি মা হাক্কুল্লাহি আলাল ইবাদ ওয়া মা হাক্কুল ইবাদি আলাল্লাহ। মুআজ, তুমি কি জানো বান্দার জিম্মায় আল্লাহর হক কি আর আল্লাহর জিম্মায় বান্দার হক কি? এ কথা বলতেই মুআজ রাদিয়াল্লাহু তাআলা উত্তর করেন, উনি বললেন, কুলতুল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। কুলতু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। আমি তখন বললাম, আল্লাহ এবং তার রাসূল সবচেয়ে ভালো জানেন। খুব ভালো করে বুঝবেন, এই জায়গাতে আমাদের একটা বিশাল সবক আছে। এই সবক আমরা যদি নিতে ভুল করি তাহলে আমাদের পথ চলা ভুল হয়ে যেতে পারে। সেটি হলো, নবীজির সাহাবী, নবীজি যাকে তার নিজের বাহনের পিছনে বসায় নিয়েছেন, ইনি অবশ্যই বিজ্ঞ, দক্ষ, এক্সপার্ট, নবীজির খুব বেশি পরিচিত, নবীজির সহবতী আফতার। এরপরে নবীজি জিজ্ঞাসা করছেন, আল্লাহর হক বান্দার জিম্মায় কি? বান্দার হক আল্লাহর জিম্মায় কি তুমি কি জানো? উনি যদি জেনেও থাকেন কিন্তু উত্তর দিলেন কি, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। এটা হলো সাহাবীদের চরিত্র। কেন? যিনি আমাকে জিজ্ঞাসা করেছেন উনি আমার চাইতে বড় জ্ঞানী। নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا. وعن معاذ بن جبل رضي الله تعالى عنه أنه قال: كنت رديف النبي صلى الله عليه وسلم على حمار فقال: يا معاذ. قلت: لبيك يا رسول الله. قال: أتدري ما حق الله على العباد وما حق العباد على الله؟ قلت: الله ورسوله أعلم. قال: فإن حق الله على العباد أن يعبدوه ولا يشركوا به شيئا، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين.
اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. আজ 18 সেপ্টেম্বর সেটাই তো বলতেছি, 23 সেপ্টেম্বর সোমবার 2024 ইংরেজি। নতিপোতা ইউনিয়ন ওলামা পরিষদের উদ্যোগে প্রথম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সদরি ইজলাস সম্মানিত সভাপতি মুআজ্জাজ হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, বিভিন্ন দ্বীনি মাদারিস থেকে আগত আজিজ তালাবা, বিভিন্ন অঞ্চল এবং দূরদারাজের এলাকা থেকে সমাগত সম্মানিত সুধী, সর্বপ্রথম মহান আল্লাহ পাকের দরবারে আলিশান লাখ কোটি শুকর যে রব্বে করিম বড় দয়া করে মায়া করে ভালোবেসে লম্বা টাইম আমাদের দেশে দ্বীনি আলোচনার উপরে নানা রকমের বাধ্যবাধকতার বেড়াজাল থেকে মুক্ত করে ওপেন স্বাধীনতার সাথে দ্বীনি আলোচনার বরকতপূর্ণ মজলিসে আমাদেরকে উপস্থিতির যে সুন্দর সুযোগ করে দিয়েছেন, সে রব্বে করিমের দরবারে আমরা প্রত্যেকেই শুকরগুজার হচ্ছি। জবান খুলে ভক্তি সহকারে মহব্বত নিয়ে দিল থেকে আবেগের সাথে উচ্চ কণ্ঠে সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সম্ভবত ক্বাবলাল মাগরিব অথবা বাদাল মাগরিব থেকেই হযরত উলামায়ে কেরামদের জবানে গুরুত্বপূর্ণ দ্বীনি দিক নির্দেশনামূলক আলোচনা শুনতেছিলেন। মাহফিলের একদম শেষ মুহূর্তে আল্লাহ পাক আমাকে আপনাদের খেদমতে উপস্থিত করে দিয়েছেন। আমিও রব্বুল আলামিনের উপরে পূর্ণ আস্থা রেখেই সূরা নিসার একখানা আয়াতে কারিমার শুরুর দিক থেকে কিছু অংশ তিলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে মুবারকের আহাদিসে মুবারকা থেকে একখানা হাদিসের অধিকাংশ অংশ তিলাওয়াত করেছি। আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করেন, তার দয়া যদি শামিলে হাল হয়, তিলাওয়াতকৃত কোরআনে পাকের আয়াতের অংশ এবং হাদিসের অংশকে সামনে নিয়েই বিশেষ একটা সাবজেক্টের উপরে অনেক বেশি লম্বা টাইম না, সংক্ষিপ্ত সময়ে কিছু জরুরি দ্বীনি আলোচনা করব। আপনারা দোয়া করেন যাতে করে মহান রব আমাকে তথ্য সমৃদ্ধ ইখলাসপূর্ণ এই মুহূর্তে মুসলিম উম্মার প্রয়োজনে অতীব জরুরি দ্বীনি আলোচনার তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে মূলত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে মুবারকের একখানা হাদিস, যে হাদিসখানা হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াত করেছেন। আমি তার অধিকাংশ অংশ পড়েছি, শেষের অংশটা পড়ি নাই, আলোচনার মধ্যে পড়ে ফেলবো ইনশাআল্লাহ। যে হাদিসটা আমি পড়েছি, এই হাদিসে পাকের মধ্যে হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী আলাইহিস সালামের নিকট থেকে বান্দার প্রতি আল্লাহর হক আর আল্লাহর প্রতি বান্দার হক, এই দুইটা জিনিসের বর্ণনা দিয়েছেন। আমিও চেষ্টা করব হাদিসখানাকে পুরাপুরি আপনাদের খেদমতে তুলে ধরার জন্য। হাদিসের কথাটাকে অন্তরের অন্তঃস্থলে হৃদয়ঙ্গম করতে চাইলে
অঙ্কিত করতে চাইলে প্রথমে একটা কথা আমাদেরকে মনে রাখতে হবে, পৃথিবীর প্রতিটি মানুষ তার অধিকার চায়। কথা বলেন, পৃথিবীর প্রতিটি মানুষ, ছোট হোক বড় হোক, শিক্ষিত হোক অশিক্ষিত হোক, গ্রামের হোক শহরের হোক, রাজা হোক আর প্রজা হোক, আলেম হোক, ছাত্র হোক আর ওস্তাদ হোক, স্বামী হোক আর স্ত্রী হোক, ছেলে হোক আর বাবা হোক, প্রতিটি মানুষ তার অধিকার চায়। কেউ যদি কাউকে তার অধিকার থেকে লম্বা টাইম পর্যন্ত বঞ্চিত করে, তাহলে চলতে 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 একটা সময় বঞ্চিত ব্যক্তি যারা, তাদের ভয়ঙ্কর আক্রোশের শিকার হতে হয়। যার জ্বলন্ত প্রমাণ বাংলাদেশের এই তো 1 মাস আগেই একটা মাস গেল, যেই মাসের তারিখ 31 পার হয়ে এখন 36 হয়ে গেছে। সেই মাসটার নাম যেন কি? জুলাই। জুলাই, কথা বলেন না কেন? মাসের নাম কি? জুলাই। অনেক জায়গায় দেখবেন দেয়ালে লেখা আছে 36শে জুলাই, বাংলাদেশের নাকি নতুন আরো একটা স্বাধীনতার দিন। আমরা জানি ইংরেজি মাস সর্বোচ্চ 31 তারিখ পর্যন্ত হয়, কিন্তু বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতার মাস কয় তারিখ পর্যন্ত আগায় গেছে? 36 তারিখ। 36 তারিখ এবং পরবর্তী দিনগুলিতে বাংলাদেশে যা হয়েছে, এটার এক কথায় বলতে গেলে এদেশের মানুষকে তাদের অধিকার থেকে বঞ্চিত করার কারণেই এই দুর্ঘটনাটা ঘটেছে। আলেমের একটা অধিকার আছে, সে নির্দ্বিধায় বাধাহীনভাবে কোরআনের কথা আল্লাহর জমিনে বলবে, সেটা বিগত সময় বলতে দেওয়া হয়নি। একজন রাজনৈতিক ব্যক্তির অধিকার আছে, সে তার রাজনৈতিক মতাদর্শকে রাজনৈতিক সভা সেমিনারে বক্তব্য দিবে, পেশ করবে, সেটাও দিতে দেওয়া হয় নাই। এক কথা, সব জায়গাতে তারা ভয়ঙ্কর এক নিয়ন্ত্রণ চালিয়েছিল। মানুষ সহ্য করতে করতে অধিকার থেকে বঞ্চিত হতে 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 শেষ পর্যন্ত স্টুডেন্টসদের মাধ্যমে এদেশে সেই ভয়ঙ্কর ক্ষমতাধর ক্ষমতাশীলদের ক্ষমতার, কথা বলেন না কেন, ইতি ঘটে গেল। তার মানেই হচ্ছে প্রতিটি মানুষকে, প্রতিটি ব্যক্তিকে তার অধিকার দিতে হয়। অধিকার থেকে বঞ্চিত করতে করতে একটা পর্যায়ে ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে। তো একজন মানুষ আর একজন মানুষের অধিকার যদি দিতে না থাকে, যেমন স্বামী স্ত্রীর প্রতি খুব বেশি সফট, কিন্তু স্ত্রী স্বামীকে, স্বামী স্ত্রীকে তার অধিকার দেয় না। বঞ্চিত করতে 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 একটা সময় দেখা যাবে 3 সন্তানের জননীও আর এই স্বামীর ঘর করতে রাজি হবে না। সহ্য করতে 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 আর কত বঞ্চিত হওয়া যায়। এক পর্যায়ে 3 সন্তান 4 সন্তান হওয়ার পরেও কোনো কোনো মা সন্তানদেরকে নিয়ে অথবা রেখে তার জীবনের অধিকারের জন্য অন্যত্র চলে যায়। খুব ভালো করে বুঝবেন, লম্বা কথা বলার কোনো ইচ্ছে নেই, প্রয়োজনও নেই। কথা যদি অল্প হয় আর যদি গঠনমূলক হয়, বিশুদ্ধ হয়, আর এর প্রতি যদি আমরা আমল করতে পারি, নবীজি বলেছেন আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার অন্তরকে পিওর করো, অল্প আমল তোমার মুক্তির জন্য যথেষ্ট হয়ে যাবে। মুহতারাম হাজরিন, এই পৃথিবীতে একজন আর একজনের প্রতি যত হক আর অধিকার থাকতে পারে, তার মধ্যে বলেন তো সবচেয়ে বড় হক তার এই পৃথিবীতে কে হবে? আর একটু জোরে বলে, আল্লাহ। আল্লাহর চাইতে বড় আর কেউ নেই।
আল্লাহ পাক হলেন খালিকু কুল্লি শাই, পৃথিবীর সমস্ত কিছুর স্রষ্টা হলেন আল্লাহ। আমাকেও তৈরি করেছেন কে? তৈরি করে আমাকে ছেড়ে দিয়ে রাখেননি। 24 ঘন্টা আমাকে অক্সিজেন সরবরাহ করছেন কে? আপনারা একটু লক্ষ্য করে দেখেন, কোনো রোগী যখন ইমার্জেন্সিতে চলে যায় তখন তাকে আইসিইউতে নিয়ে বিশেষ পদ্ধতিতে অক্সিজেন দেওয়া হয়। আইসিইউতে কোনো হাসপাতালে এক দিনের বিল লক্ষাধিক টাকা। আইসিইউতে নিয়ে লাইফের যে সাপোর্টটা দিল, সেই সাপোর্ট আমি নিতে গেলে আমি নড়তেও পারি নাই, চড়তেও পারি নাই, কাজও করতে পারি নাই। নিজের কর্মস্থল, বাসস্থল সব ছেড়ে গিয়ে হাসপাতালে শুয়ে শুয়ে লাইফ সাপোর্ট নেওয়া লাগছে। সেই সাপোর্টের বিল যদি প্রতিদিন 1.5-2 লাখ হয়, রব যেই সাপোর্ট আমার লাইফে দিয়েছেন, লাইফ তো দিয়েছেন, লাইফের সাপোর্টও উনি দিচ্ছেন। উনি লাইফ সাপোর্ট দিলে এক জায়গায় বসে থাকতে হয় না, আমি যেখানেই যাই লাইফ সাপোর্ট সেখানেই যায়। তাহলে এই লাইফ সাপোর্টের বিল কত হবে প্রতিদিন? এসব রব আমাদেরকে দিয়েছেন। সুতরাং রবের পাওনা, তার হক, তার অধিকার আমাদের প্রতি আছে না নাই? সেই হক, অধিকার, পাওনা যদি আমরা রবকে না দেই, তাহলে আরো ভয়ঙ্কর পরিণতি আমাদেরকে বরণ করতে হবে। এ কারণে আজকে আমি আল্লাহর কোরআন এবং পয়গম্বরের হাদিস থেকে বান্দার জিম্মাতে আল্লাহর হক কি, সাথে সাথে আল্লাহর জিম্মায় বান্দার হক কি, এই দুইটা কথা একেবারে শুধু হাদিসের আলোকেই বলবো, বিস্তারিত বলবো না। হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন, কুনতু রাদিফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা হিমারি। উনি বলেন যে আমাকে একদিন নবীজি উনি এক গাধার উপরে সওয়ার হয়ে কোথাও যাবেন। তো নবীজি বললেন, তুমিও আসো, আমার পিছনে বসো। সুবহানাল্লাহ বলবেন কি? চারটিখানি কথা নয়, বিশ্ব নবীজি যেই গাধার উপরে সওয়ার হবেন, সেই গাধার উপরে আর একজন সাহাবীকে নবীজি তার সাথেই বসায়া চলবেন। এটি নবীদের চরিত্র। পৃথিবীর কোন রাজা বাদশার এই চরিত্র হয় না। আপনারা দেখবেন বাংলাদেশে অনেক মানুষ গাড়ি চালায়, অনেক, ম্যাক্সিমাম গাড়ির মালিক এমন হয়, মালিক যেই জায়গায় খাইতে বসে ড্রাইভারকে সেই জায়গায় খাইতে দেয় না। ম্যাক্সিমাম দেখবেন মালিক যেখানে বসবে সেখানে ড্রাইভারকে বসতে দিবে। মালিক যদি 5 তলায় খায়, ড্রাইভার খায় 20 তলায়। মালিক যদি 10 তলায় খায়, ড্রাইভার খায় 20 তলায়। কিন্তু নবী এবং নবী চরিত্রের মানুষ যারা হয়, এরা যেই টেবিলে, যেই দস্তরখানে মালিক বসে, সেই দস্তরখানাতেই ড্রাইভারকে বসা। এটা নবীর চরিত্র। নবীর সাথে যার যত বেশি সম্পর্ক, তাদের এই চরিত্র। মুহতারাম হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাধার উপরে, গাধার পৃষ্ঠে সওয়ার হয়েছেন, যাবেন এক জায়গায়। হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তুমি আমার পিছনে চড়ে বসো। আমরা হুন্ডার পিছনের প্যাসেঞ্জার নেই না, লোক নেই না, নেই, ওভাবেই বসায় নিলেন। আমি যে হাদিসটা পড়েছি এটা বুখারী শরীফ এবং মুসলিম শরীফের মধ্যে আছে। অন্য কিতাবের মধ্যে এই হাদিসটা আরো একটু লম্বা আছে। আমি একটু বাংলা বলতে গিয়ে লম্বা করেই বলি। হযরতে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আর নবীজি পথ চলতেছিলাম। চলতে চলতে নবীজি আমাকে ডেকে বললেন, ইয়া মুআয, হে মুআয। মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তখন উত্তর দিলাম, লাব্বাইকা ওয়া সা'দাইকা ইয়া রাসূলুল্লাহ। এরপরে নবীজি আবার পথ চললেন, কিছু বললেন না। কিছু দূর যাওয়ার পরে আবার বললেন, ইয়া মুআয। আমি আবার উত্তর দিলাম, লাব্বাইকা ওয়া সা'দাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি তখনও কিছু বললেন না। আবার কিছু দূর যাওয়ার পরে জিজ্ঞেস করলেন, ইয়া মুআয, হে মুআয,
আমি তখন উত্তর দিলাম লাব্বাইকা ওয়া সা'দাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি তখন বললেন আতাদরি মা হাক্কুল্লাহি আলাল ইবাদ ওয়া মা হাক্কুল ইবাদি আলাল্লাহ। মাস তুমি কি জানো বান্দার জিম্মায় আল্লাহর হক কি আর আল্লাহর জিম্মায় বান্দার হক কি? এ কথা বলতেই মুআজ রাদিয়াল্লাহু তাআলা উত্তর করেন, উনি বললেন কুলতুল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। কুলতু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। আমি তখন বললাম আল্লাহ এবং তার রাসূল সবচেয়ে ভালো জানেন। খুব ভালো করে বুঝবেন, এই জায়গাতে আমাদের একটা বিশাল সবক আছে। এই সবক আমরা যদি নিতে ভুল করি তাহলে আমাদের পথ চলা ভুল হয়ে যেতে পারে। সেটি হলো নবীজির সাহাবী, নবীজি যাকে তার নিজের বাহনের পিছনে বসায় নিয়েছেন, ইনি অবশ্যই বিজ্ঞ, দক্ষ, এক্সপার্ট, নবীজির খুব বেশি পরিচিত, নবীজির সহবতী আফতার। এরপরে নবীজি জিজ্ঞাসা করছেন আল্লাহর হক বান্দার জিম্মায় কি, বান্দার হক আল্লাহর জিম্মায় কি তুমি কি জানো? উনি যদি জেনেও থাকেন কিন্তু উত্তর দিলেন কি আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। এটা হলো সাহাবীদের চরিত্র। কেন? যিনি আমাকে জিজ্ঞাসা করেছেন উনি আমার চাইতে বড় জ্ঞানী।